এবং ন্যায় বিচার যে দাবি আমাদের রয়েছে, ন্যায় বিচারই পাবো। এরকম ভাবে যদি লোক আমাদের সঙ্গে থাকে অবশ্যই আমরা ন্যায় বিচার পাবো। আরে ভূমিকা কিছু না, ভরসা নেই বলে আমরা কোর্টের কাছে কোশ্চেনটা দিচ্ছি, 12টা কোশ্চেন দেখেছি এবং কোর্টের কাছে আমরা উত্তর চেয়েছি। যেহেতু হাইকোর্টের সুপ্রিম কোর্ট দিয়েছিল, সেই জন্য হাইকোর্ট বলেছে তার যে বারবার দাবি করেছে। এটা খুবই দুঃখের বিষয় যে মনে হচ্ছে যে কি দেশে আমরা বসবাস করি, কি আমাদের গণতন্ত্র, বিচার চাইতে মানুষের ভিক্ষা চেয়েও কিন্তু আমরা বিচার পাচ্ছি না বলেই আজকে রাস্তায় নামতে, সবাইকে ডেকে রাস্তায় নামতে বাধ্য হয়েছি। সিবিআই কি খামতি? এখন তো রায় হওয়ার আগেই আপনারা মামলা করলেন, প্রায় 42টা পরে আরো কিছু প্রশ্ন। এই যে প্রশ্নগুলো উত্তর দিতে পারেনি সিবিআই, তো দিতে পারেনি, এই জন্যই আমাদের এগুলো খামতি। আটতলার যে রহস্য সেটা তো একেবারে কোনো কিছু নেই, রেকর্ডে নেই। আপনারা কি সিবিআই কে ক্ষমতা দিতে চাইছেন? তারা মেলাতে পারবে না তদন্ত, তাই এটা ধামাচাপা হবেই। এবার দেখে আমরা কোর্টের কাছে প্রশ্নগুলো রেখেছি বা কোর্টের কাছে প্রশ্নগুলো উত্তরটা চেয়েছি। সুপ্রিম কোর্ট তো আপনাদের কথার গুরুত্ব দিতে পারে, মানে কোথায় আমার মেয়েকে খুন করা হয়েছে সেই জায়গাটাই স্থির করতে পারে। সিএসএফ এর রিপোর্ট যেমন আছে, সেমিনার হলে খুন ধর্ষণ কিছুই হয়, তাহলে কোথায় হয়েছে সিবিআই এখনো 5-6 মাসে তদন্ত করেই বার করতে পারেনি। আজকে 6 মাস অতিক্রান্ত। আমরা সেই 9 আগস্ট যেমন জানতাম না যে আমার মেয়ের সঙ্গে কি হয়েছে, আজও জানি না আমার মেয়ের সঙ্গে কি হয়েছে। যতদিন না আমরা জানতে পারবো ততদিন আমরা এই ন্যায় বিচারের জন্য রাস্তায় থাকবো। এবং এই যে আমার বৃহত্তর পরিবার আজকে রাস্তায় আছে, এটা আমি সমস্ত নাগরিক বৃন্দকে কৃতজ্ঞতা জানিয়ে ছোট করবো না। এরা আমাদের সবাই আপনজন, সবাই ঘরের লোক। আমার পরিবার এখন অনেক বড়। এই এত বড় পরিবারকে নিয়ে সবাই আমরা জাস্টিস অবশ্যই ছিনিয়ে আনবো। কলকাতা পুলিশকে আপনারা বিশ্বাস করেননি, কিন্তু সিবিআই যে তদন্ত করলো বা যা রিপোর্ট এলো, কলকাতা পুলিশের যে তদন্ত, সিবিআই তদন্তই করেনি, সেটা শিয়ালদা কোর্টের জজের সামনে আমাদের যে আইও সিবিআই এর সীমা পাহুজা ম্যাডাম, তিনি বলেছেন আমি কলকাতা পুলিশ যা করেছিল তার বিরুদ্ধে বাইরে আর কিছু করিনি। আমি 13 তারিখের 14 তারিখের পরে আর আর্জি করেই যাইনি, এগুলো উনি বলেছেন নিজে কোর্টে দাঁড়িয়ে। আপনারা সবাইকে বলবো একটু মন দিয়ে পড়তে, তবে এই সমস্ত কোশ্চেন উত্তর তারাই পেয়ে যাবে, আমাদের বলতে হবে। আপনারা বারবার বলছেন কোনো রাজনীতি নয়, আপনারা বলছেন বিচারটা আমাদের ঠিক। যে আরএসএস এর এক নেতার সাথে আপনারা দেখা করলেন, কোনো আশ্বস্ত হচ্ছে? উনি তো বলেছেন আমি চেষ্টা করবো যাতে আপনারা ন্যায় বিচার পান। সিবিআই তে আপনাদের খামতি, আমাদের গুরুত্ব দিচ্ছে এই বিষয়গুলো বলেছেন। হ্যাঁ, সেটা একটা লিখিতভাবে আমাকে দেওয়া হয়েছে এবং উনি বলেছেন ঠিক আছে কোনো পরামর্শ দিচ্ছেন কারো কাছে যাওয়ার জন্য? না, সেরকম কোনো পরামর্শ দেননি, তবে উনি বলেছেন আমি সেটা ডিপলি জানতাম না, চেষ্টা করবো ডিপলি জেনে আপনারা ন্যায় বিচার পান সেই চেষ্টা। আজ 9 ফেব্রুয়ারি আমরা রাস্তায় নেমে আরো প্রতিজ্ঞাবদ্ধ হব। এত মানুষ আমাকে সাহস জুগিয়েছেন দেখে আরো ভালো দৃঢ় প্রতিজ্ঞ হব যে আমরা রাস্তা ছাড়বো না, আমরা আন্দোলন থেকে পিছিয়ে আসবো না। আমার মেয়ের যে ন্যায় বিচার এটা ছিনিয়ে আনবোই, কারণ আমি জানি আমার মেয়েটা আর ফিরে আসবে না আমার কাছে। সে যে হারিয়েই গেছে, তার স্বপ্ন পূরণ করতে গিয়ে আরজিকর কিছু দুষ্কৃতী তাকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। কিন্তু আর কোনো মা বাবার যেন ওই 9 আগস্ট না দেখতে হয়, সেই জন্য আমরা প্রতিবাদ চালিয়েই যাব। আমার মনে হচ্ছে আরো কেউ গ্রেফতার হতে পারে। অবশ্যই যারা খুনি অপরাধী তারা এখনো হসপিটালেই ঘোরাফেরা করছে, এটা আমরা মনে করি। একাধিক আক্রমণ আপনাদের হসপিটালে ঘোরাফেরা করছে, আপনারা ভালো বলছেন পলিটিক্যালি মোটিভেট হচ্ছে কেউ অভিযোগ করছে, হতাশ লাগছে যে এই যে এত জনগণ আমার সাথে রয়েছে, হতাশ কেন হবো আমি? আমার বৃহত্তর পরিবার। আমি বারবার একটাই কথা বলছি, আমি যখনই দেখেছি আমার ডাকে সারা দিয়ে এত জনস্ফূর্ত আন্দোলন, এই যে মৌন মিছিল, এটা আমাকে অনেক সাহস জুগিয়েছে মনে। আমি আরো প্রতিজ্ঞ যে আমার মেয়ের বিচার আমি ছিনিয়ে আনবো। মেয়েকে আর ফিরে পাবো না আমি। মেয়ে আমার কাছ থেকে হারিয়েই গেছে, তার স্বপ্ন অধরাই থেকে গেল। এখন আমার সব থেকে ভালো থাকার দিন ছিল, তার এমডি 4 মাস কমপ্লিট হতে বাকি ছিল, তার স্বপ্ন গোল্ড মেডেল এমডি, তারপরে সে ডিএম করবে, কোনো কিছুই তার পূর্ণ হয়নি। তারপর নভেম্বর মাসে তার দিয়েছিল, তার স্বপ্ন সবই অধরা, আমাদের স্বপ্ন সব অধরা। কিন্তু পরবর্তী কোনো বাবা মা যেন তাদের স্বপ্ন পূরণ করতে গিয়ে মেয়ের এই শব্দেও না নিতে হয়, তার জন্য আমাদের আন্দোলন জারি থাকবে।